গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা না লেখা ফটোকার্ড শেয়ার করছে। আপনাদের দল জামাতে ইসলামের কর্মী সমর্থকরা হ্যাঁ লেখা ফটোকার্ড শেয়ার করছে। এই যে পাল্টাপাল্টি অবস্থান জানান দেওয়ার পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? এতে কি টেবিলের মতো পার্থক্য আপনারা অনলাইনে বা তৃণমূলে নিয়ে এলেন কিনা? এটা ফল কি হবে? জি, এটা যে মত পার্থক্যটা হয়েছে, এই মত পার্থক্যটা হয়েছে হলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে রিকমেন্ডেশন দিয়েছেন, এই রিকমেন্ডেশনটা বিএনপির পছন্দ হচ্ছে না। বিএনপি এই রিকমেন্ডেশন যেভাবে তারা দিয়েছেন সেভাবে চান নাই। তারা মনে করছেন যে তাদের মতো করে যেভাবে রিকমেন্ডেশন দেওয়ার কথা তারা বলেছিলেন সেভাবে রিকমেন্ডেশন দিবেন। আর আমরাও দেখেছি এখানে ডিসেন্টিং এর পার্টটুকুতে আমরা যেখানে ডিসেন্টিং দিয়েছিলাম সেখানেও আমাদের ডিসেন্টিং কে ঐকমত্য কমিশন রাখে নাই, বিএনপি ডিসেন্টিং কে ঐকমত্য কমিশন রাখে নাই। না রেখে তারা মূল সনদের ওই প্রস্তাবিত বিষয়গুলোকে গণভোটে পাঠাচ্ছে। এই গণভোটে পাঠানোকে কেন্দ্র করে যেহেতু তাদের ডিসেন্টিং পার্টটুকু এখানে রাখা হয় নাই, সেই জন্যই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে সেটি পুরোপুরি আমার বিবেচনায় সংস্কার বিরোধী একটা পদক্ষেপ তারা নিয়েছেন, একটা অবস্থান নিয়েছেন। যে অবস্থানে তারা মেজর সংস্কারের জায়গায় ঐকমত্য কমিশনকে তারা বলছেন যে ঐকমত্য কমিশন নাকি প্রতারণা করেছে, তাদের কথা শুনে নাই, তাদের মত অনুযায়ী মতামত দেয় নাই, কিংবা তাদেরকে প্রাধান্য দেওয়া হয় নাই। আমি এখানে দেখেছি, আমি যেভাবে দেখি বিষয়টাকে, জামাত ইসলামী বলেন কিংবা বিএনপি বলেন, অন্য কোন রাজনৈতিক দল বলেন, মেজর ডিসেন্টিং যারা দিয়েছেন এই মেজর ডিসেন্টিং গুলোকে ঐকমত্য কমিশন অ্যাকসেপ্ট না করে জনগণের কাছে পাঠাচ্ছেন যে জনগণ এই ব্যাপারে হা না কি বলেন। আমার বিবেচনায় এই হা এবং না এখান থেকে উদ্ধৃত হয়েছে। আমি মনে করি ঐকমত্য কমিশন যে রিকমেন্ডেশন দিয়েছেন, জনগণের বা সরকারের দায়িত্ব হলো এটিকে বাস্তবায়ন করা, একটি আদেশ জারি করা। এই আদেশ জারি করে এর উপর ভিত্তি করে গণভোট অনুষ্ঠান করা, এবং গণভোটে যদি জনগণ হা বলে তাহলে সংবিধান সংস্কার সভায় সেগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া। এই যে একটা পজিটিভ টেন্ডেন্সি, পজিটিভ দৃষ্টিভঙ্গি, এটাকে আমরা হা বলছি। আর নেগেটিভ দৃষ্টিভঙ্গিকে আমরা না বলছি। সংস্কারের পক্ষে যারা থাকবেন তারা হা বলবেন, যারা বিপক্ষে থাকবেন তারা না বলবেন।